এক দশক আগেও হাওরের ধান কাটার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিক আসতেন হাওর এলাকায়। তবে গত কয়েক বছর ধরে বালুমহলে শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি ধান পরিবহনের অধিকাংশ খাল ভরাট হওয়ায় 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে মাথায় করে ধান বহন করতে হয় শ্রমিকদের। অন্যদিকে গত কয়েক বছরে হাওর অঞ্চলে বেড়েছে বজ্রপাতে শ্রমিক মৃত্যুর হার। এ অবস্থায় ধান পরিবহনের খালগুলো পুনঃখনন সহ হাওরের মাঝে রাস্তা নির্মাণের দাবি কৃষকদের। কোনো রাস্তাঘাট নাই, ধান আনার সুবিধা নাই। এই ধরনে আরো আপনার ব্যাপারীরা আইতে রাজি হয় না, ধান কাটতে রাজি হয় না। যদি এখানে রাস্তাটা হইতো, সড়কটা হইতো, তাহলে মনে হয় আমরা ধান কাটতে সুবিধা হয়। বালু আমরা যদি 1 মাসের জন্য বন্ধ দিতাম বিশেষ করে, তাহলে আমরা কৃষকরা মনে করো বাঁচতাম। আমরা দৌড়াদৌড়ি করে বাড়ি তাইতে কেউ টাটা করে মরে। ধান কাটা আইলে তো আমাদের বেতন দেয় 500 টাকা, আর অন্য অন্য কামো গেলে 1000-1200 টাকা থাকে, তাই এই জন্য মানুষ ধান কাটা আসতে চায় না। হাওর অঞ্চলে ধান পরিবহনে রাস্তা নির্মাণ কিংবা খাল খনন করা না হলে আগামীতে শ্রমিক সংকট আরও তীব্র আকার ধারণ করবে বলে মনে করেন সুনামগঞ্জ বাঁচাও হাওর বাঁচাও আন্দোলনের এ নেতা। কৃষি বিভাগকে কিভাবে ধান পরিবহন হবে, কিভাবে বিপণন হবে, এইগুলোও চিন্তায় মাথায় আনতে হবে, না হলে এই সংকট প্রতি বছরই লেগে থাকবে। এদিকে ধান কাটার মৌসুমে হাওর অঞ্চলে শ্রমিক সংকট নিরসনে বালুমহল সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। তহসিলদারদের মাধ্যমে খাল জমিগুলি চিহ্নিত করে এখানে থ্রেসিং ফ্লোর করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়। তারা হাওরে ধান কেটে থ্রেসিং ফ্লোরে এনে এখানে মাড়াই করে ধানটা পরে ক্যারি করতে পারবে। যারা পাথর এবং বালি ব্যবসার সাথে সরাসরি জড়িত তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা কিছুদিন তাদের এই কাজটাকে একটু স্থগিত রাখে। সুনামগঞ্জের 11টি উপজেলায় ছোট বড় 95টি হাওরে প্রায় 2,24,000 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এখনো 1,84,000 হেক্টর জমির ধান কাটা বাকি রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।